শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। আজকের দিনে হরিহরপাড়ায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল 7 জন। ঐতিহাসিক 2রা নভেম্বর স্মরণে হরিহরপাড়ায় সপ্ত শহীদ দিবস পালন। 1992 সালের 2রা নভেম্বর আইন অমান্য আন্দোলনে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। সেদিন হরিহরপাড়া ব্লক অফিসের সামনে আন্দোলনে নামা 7 জন নিরীহ মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারান। আহত হন আরও 6 জন। সেই আত্মবলিদানকে স্মরণ করে আজ 2রা নভেম্বর পালন করা হলো সপ্ত শহীদ দিবস। যুগ থেকে যুগান্তর থেকে যাবে। আমাদের দেশে খুব অত্যাচার হচ্ছিল, মেয়েদের উপর, ফকিরদের উপর, গরিব মানুষের উপর খুব চিন্তায় আরম্ভ হয়ে গেছে। আমরা তার আগে দাবিতে আমার বিডিও অফিসে পিটিশন করতে গেছি। আমার এই নেতারা আগে ঢুকে পড়ে, আমার পেছনে যায়, দিয়ে নেতাদেরকে ঢুকে ফেললো, আর এদিকে ছাপা পার্কে গুলি করে ফেললো পুলিশে। তারপরে আরেকজন ধরতে গেছে, তাকেও করি। আমরা ওখানে ছিল, আমরা পালিয়ে গেল, পালিয়ে যে আমার খানিকটা এখান থেকে হাট পর্যন্ত আমি চলে গেছি পালিয়ে, ওখানে আমাকে গুলি করেছে। হ্যাঁ, পুলিশে করেছে। আমি এই ঘাটের ধারে যে গলায় গুলি যাবে, ওই জায়গাটা গুলি দেবে। দাঁত পাখি আমি দেখিনি, এই গান দেখেছি। হ্যাঁ, আমি পালিয়ে যাচ্ছিলাম। কতদিন? 16 দিন। কোথায় 16 দিন করতেছি, 7 জন। 16 দিন আমি হাসপাতালে গেছে হাসপাতালে আনো, যাবেন নিয়ে বাড়ি আনো। আর 16 দিন থাকুন হাসপাতালে। হাসপাতাল থেকে তারপরে কি জেলে নিয়ে গেছিল? আবার জেলে নাই, 1 রাত ছিল, দিয়ে বাড়ি আনো। আর তারপরে কোর্ট হয়েছিল, দিয়ে আমার যেতে এক সপ্তাহ নুস হয়েছে। সেই সপ্তাহে দিয়ে আমার অরেন্ট হয়েছে, দিয়ে 1 রাত ছিল। তখন সিপিএম গভর্নমেন্ট ওটা জনগণের ওপরে যে আন্দোলন তা গড়ে উঠেছিল, তার প্রেক্ষাপটটা হচ্ছে আর্মাদ বাহিনী যারা শুধু হরিহরপাড়া নয়, গোটা পশ্চিমবাংলাতে একদম সমস্ত গ্রামে গ্রামে এই অত্যাচারটা চালাচ্ছে। হরিহরপাড়াতে তাদেরই কন্ট্রোলে যে সমাজ বিরোধীরা, তাদেরই কন্ট্রোলে মানে সমাজ বিরোধীরা প্রায় সবাই তখন তাদেরই ছত্রছায়া। তারা দিনের বেলায় রাত্রিবেলায় বিক্রি করে যেত সে সমস্ত চাল প্রতিদিন রাত্রিবেলায় 12টা 14টা 18টা 22টা করে ডাকাতি, গড়ে 2 জন 1 জন করে প্রতিদিন খুন। এর বিরুদ্ধে নাগরিক কল্যাণ পরিষদ হরিহরপাড়া ক্লাবে মিটিং ডেকে তৈরি হয়। সেই মিটিংয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান করা হয়েছিল এবং রাজনৈতিক বিষয়টা ছিল, কিন্তু হরিহরপাড়া থানার সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান করা হয়েছিল। এবং ঘটনাচক্রে সে প্রথম একটা মিটিংয়ে আসার পরে সিপিএম আর আমাদের নাগরিক কল্যাণ পরিষদ ত্যাগ করে আমাদের সঙ্গে থাকেনি। সেই যে নাগরিক কল্যাণ পরিষদ তৈরি হলো, সত্যব্রত ঘোষ সভাপতি, আশরাফ খাঁ সম্পাদক, এবং সবটাকে পরিচালনা করছে পথপ্রদর্শক এবং সেই আন্দোলনের স্রষ্টা কমরেড মদন সরকার। নানান ধরনের প্রোগ্রাম নেওয়া হলো এবং প্রতিটা গ্রামে গ্রামে আমরা তখন মিটিং করে বেড়াতাম। গ্রামে গ্রামে মিটিং করতাম, বোম পড়ছে, সে পড়ছে, খুন আসছে, নানান দিক থেকে হরিহরপাড়া থানার মানুষ অতিষ্ঠ হয়ে যায়। এবং আন্দোলনের শেষ ধাপে আমরা আইন অমান্য ডাকি বিডিও অফিস। আজকের দিনেই হাজারে হাজারে মানুষ, 10,000-এর উপরে মানুষ হরিহরপাড়ার বাজারে মিছিল করে বিডিও অফিসে যাচ্ছে। একটা ইট করেন, একটা কিচ্ছু বনেনি। গভর্নমেন্ট
তার পুলিশ বাহিনীকে দিয়ে ইএফের বাহিনীকে দিয়ে সেই আন্দোলনকে ঠান্ডা করার জন্য তারা গুলি চালালো। 7 জন তাজা প্রাণ ওইখানে লুটিয়ে পড়ল এবং নেতৃবৃন্দকে ধরে নিয়ে গিয়ে প্রিজন মানে প্রচণ্ড অত্যাচার করলো এবং জেলে পাঠালো। আমরা যারা থেকে গেলাম 7 জন মারা গেছে, আহত অনেকেই আহত হয়েছে, মানে তারা সব অনেকে বেঁচে আছে, অনেকে বেঁচে আছে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।